কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইমানদার কাফের বেঈমান মুশরিক যত জাতি আছে ব্যাগুণের যাতে ময়দানে মাহশরত একত্রিত করিব। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ ডাক মারিয়ে বেঈমানরে ইমানদারত্ব পৃথক করে দিব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক মারিব, ও বেঈমানল কাফের মুশরিকল, আমি আল্লাহ এই দুনিয়ায় তোমার সুযোগ দিলাম ইমানদারলর ফোয়ারে এক ফারাত বসবাস করি বললাই, এক জাগাত বসবাস করি বললাই, এক রাস্তা ব্যবহার করি বললাই, এক বাজারতুন বাজার করি বললাই, এক ফুকুরতুন গোসল করি বললাই। কিন্তু আজিয়া ময়দানে মাহাশরত তোমারা সমস্ত বেঈমানল বেয়াগুন ইমানদারতুন সাইটে যোগই আলোক হয়ে যোগই পৃথক হয়ে যোগই আজিয়া তোমার আর উপর কোন দয়া করা যাইতে নয়। আর স্পেশাল দয়া ইন বেগিন ফাইব কেবলমাত্র ইমানদার হলে সুবহানাল্লাহ। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরত ইমানদার হলে তুল বেঈমান হলে সেট করে দিবে। এই সূরা এর নামকরণ করি কে রহমান। রহমান মানে কি হইলেন যে সীমাহীন দয়ালু, রহিম মানে বিশেষ দয়ালু। এই সূরা ইবের মধ্যে আল্লাহ যেদিক বান্দার প্রতি অনুগ্রহ নিয়ামতের কথা হই সর্বপ্রথম কি হই জান আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। অতি দয়াময় আল্লাহ জিবাই কোরআনের শিক্ষা দান করিগে, জিবাই মানুষ সৃষ্টি করিগে। সূরাতুর রহমানত আল্লাহ প্রদত্ত যত নিয়ামতের বর্ণনা আইছে সমস্ত নিয়ামতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তালিমে কোরআনের নিয়ামত, কোরআনী শিক্ষার নিয়ামত আল্লাহর নিয়ামত মধ্যে মহান নিয়ামত, বড় নিয়ামত। এই নিয়ামতিয়ান যতদিন পর্যন্ত মুসলমান হলে গুরুত্ব দিয়ে এই নিয়ামতিয়ানোর যথাযথ কদর করিগে, যথাযথ এই নিয়ামতিয়ানোর যারা মূল্যায়ন করিগিল সারা পৃথিবীর মধ্যে মুসলমান হল ব্যাগুণ বীরের জাতি হিসেবে আসিল। সারা পৃথিবীর মধ্যে মুসলমান জাতি একজন সাহসী জাতি হিসেবে আসিল। সারা পৃথিবীর মধ্যে মুসলমান জাতি সারা পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিতে পারে এরকম জাতি হিসাবে পরিচিত আসিল। যেই তারিখতুন মুসলমান হলে আল্লাহ প্রদত্ত এই কোরআনের নিয়ামতের দূরে ঠেলি দিয়ে নিজের ঘরতুন বার করে দিয়ে ব্যক্তিগত জীবনতুন বার করে দিয়ে পারিবারিক জীবনতুন বার করে দিয়ে সামাজিক জীবনতুন বার করে দিয়ে এই তারিখতুন তসবিহ সারার রশি হাড়ে দিলে যেভাবে একের পরে এক ফরাত তাহে, যেই তারিখতুন মুসলমান হলে কোরআন সারি দিয়ে সেই তারিখতুন বেঈমান কাফেরর পক্ষতুন মুসলমান হলর ওর বলি বলা মুসিবত ব্যাগিন আত আছে একের পরে এক জায়গাত ফুরাইলে আরেক জায়গাত শুরু হর ইন ব্যাগিনের কারণে দে মুসলমান হলে কোরআনরে ফিসদি ফিরে কোরআনর অবমূল্যায়ন করের। যতদিন পর্যন্ত এই জাতি এই কোরআন এবারে অবহেলা করিব, যতদিন পর্যন্ত এই মুসলমান জাতি কোরআনরে আসল সম্পদ মনে করি কোরআনরে ধারণ করিব, এনে স্লোগান দিতে পারিবে, আন্দোলন করিতে পারিবে, পণ্য বয়কট করিতে পারিবে, এক নামর কিন বয়কট করি গো নাম বদলাই দেখাবার তাইব ইনের দ্বারা এখন হাজতে নয়। অবন্ধা আগতে কোরআন আল্লাহ সম্পর্ক করি কোরআনরে আপন মনে করি নিয়মিত কোরআনে মজিদের তেলাওয়াত কর, ঘরের মধ্যে কোরআনের পরিবেশ কায়েম কর, বুঝিয়লরে কোরআনের তেলাওয়াতের হতা হ, ফুয়াসারে কোরআনের তালিম কোরআনের শিক্ষা দান কর। দেবেন অন যেতে ময়দানত লামিয়ে নারায়ে তাকবীরের অজ্ঞ স্লোগান দিবেন, দিবেন দে খরনা রেলওয়ে স্টেশনত
আল্লাহ অবন্দা তোমার ভিতরের পাওয়ার যাতে মজবুত হয়ে যাবে ওই এক স্লোগান ইবা আই আমেরিকার নিউ ইয়র্কত লই যাই রে বেঈমান অলর দিলের ভিতর কম্পন শুরু করে দিম সুবহানাল্লাহ। ইয়ার আগ পর্যন্ত জিং করিম, ফেস্টুন বানাইম, ব্যানার বানাইম, বয়কট করুন হই হই স্টিকার লাগাইম। তো তুই নামলে দিও দে ফেফসি না হাইবিয়া দে রে, তুই যে নাম আর একখান বদলাই রা আবার নামি লেবু। আসল সমাধান কি? কিভাবে মুসলমান জাতি বা সারা পৃথিবীর নেতৃত্ব দিল তিসে চাইবে সামনে কিছু নয়। মুসলমানের সোনালী ইতিহাস, গৌরবময় ইতিহাস হইতে বেগিন ফিসে মানে শোন না। ইংরেজ হলে গবেষণা করি বাইর করি দে কিরে উনল্লা আর নফারির কেউ দরবেশনার মানুষ নিয়ে ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, ইবগত দরবেশ হুজ্জতুল ইসলাম কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাই, ইবা আরোগ্য দরবেশ সাদা সিধা সাধারণ মধু মানুষ উনল্লাই নভারত দেখুন 17 বছরের সরকার নয় 200 বছরের সরকার, পাওয়ারফুল ইংরেজের মতো ব্রিটিশের মতো সরকার নভারত দেখাল্লাই সিলিন্ডার গরি দেজাগে ভরত হাসান মুতুন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাই, উন তো হতুন দরবেশ উনুল লাগে নভারে গবেষণা করি এর ফাইল দিয়ে হতি তেরা তো দুইয়ের সম্পদ। মুসলমান হলার আসল সম্পদ হওয়ান দুইয়েন। সারা পৃথিবীর বেঈমান কাফের হল ব্যাগুনের উদ্দি কর্তৃত্ব দিবেল্লাই, নেতৃত্ব দিবেল্লাই। মুসলমান হল শির উঁচু করি, মুসলমান হল মাথা উঁচু করি সমগ্র বিশ্বের মধ্যে নেতৃত্ব দিবেল্লাই। মুসলমানের তো শক্তিতে আবরিত হওয়ান দুইয়ান। 1 নম্বর মুসলমানের তো কোরআন তা আবরি, হ্যাঁ বাপ 1 নম্বর কোরআন। 2 নম্বর প্রতিটা মুসলমানের তো কোরআন ওয়াল আল্লাহ সম্পর্ক তা আবরি, কোরআন আহলে কোরআন, কোরআন আল্লাহ সম্পর্ক তা আবরিব, কোরআন ওয়ালা উলামায়ে কেরাম আল্লাহ সম্পর্ক তা আবরি। ব্রিটিশ সরকারে চিন্তা করে দে আর ইতারাল্লাহ নফারির কে হারাম কি হয়তো মুসলমান হল দুইয়ান গুণ দের একখানে দে ইতারা কোরআনের বেশি আপন মনে করে। 2 নম্বর দে ইতারা উলামায়ে কেরামের হতার বাদ দিন যায় বেশি আলেম ভক্ত আলেম হলর নেতৃত্বে ইতারা তাহে যে জিয়ান গরিব উলামায়ে কেরাম আল্লাহ পরামর্শ করি গরিব ফুয়াল্লাহ বোয়ানের হুজুর আর সন্তান আল্লাহ বউ আনতেম চাই দে খ্যাং করি আনতাম ফন্তরিকে আনিলে গুণা নইব, হুজুর আজের বউ বিয়ে দিতেন চাই দে ফন্তরিকে দিলে গুণা নইব। বেগিন পরামর্শ করি করি ঘরে এমনকি দাওয়াত তো বলি গর মেহনত করে উলামায়ে কেরাম আল্লাহ মশওয়ারা করি রে করে নাকি ইয়ান ভিন্ন। হ্যাঁ ইয়ান 1 নম্বর ইংরেজ সরকারে চিন্তা করে তৈলে একটা হাম কর ইতারারে আগতে কোরআন নাম শেষ করি দো, কি শেষ করি দো কোরআন। যার ঘরত ফা যাবে যে লাইব্রেরিত ফা যাবে যে মসজিদত ফা যাবে যে মাদ্রাসাত ফা যাবে কোরআন ব্যাগগুলো লই যায় ফারাত মধ্যে জ্বালাবিল। আচ্ছা অনহন চাই জিবে লিখিত কম্পিউটার টাইপের জিবে কোরআন শরীফের কপি আছে ইবে না তুই ফারাত লই যাই জ্বালাইলে হাফেজর সিনার ভিতর আছে দিন ক্যাঙ্গেরি জ্বালাইলে। ইংরেজ সরকারে লক্ষ লক্ষ কোরআনের কপি ভারত লই যাই আগুন দিয়ে জ্বালাই দিন। এখন বাকি আছে যে কোরআন ওয়ালা উলামায়ে কেরাম তারারে কেন ধরিব। হিন্দুস্তানত এমন হন গাছ নোয়াছিল যেই গাছত খন না খন আলেমর লাজ ঝুলন্ত নোয়াছিল, এমন ভাবে নির্যাতন চলাইয়ে, এমন ভাবে চিরনি অভিযান চালাইয়ে উলামায়ে কেরামর ধরে ধরে ফাঁসির কাষ্ঠত ঝুলাইয়ে কি আল্লাহ ঝুলাইয়ে দে ইংরেজ সরকারের ক্ষমতা পাকাপুক্ত করি বললাই। কোরআন এবং উলামায়ে কেরামর যদি বিলুপ্ত করা যায় কিন্দেগিত কিয়ামত পর্যন্ত মুসলমান হল আর কোনদিন মাথা উঁচু করে দাঁড়াইতে নয়। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ওয়াদা আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ হদে এই কোরআন ইবে নাযিল করে কি যে আই ইবা হেফাজত ইবা রক্ষা করানোর জিম্মাদারি কোন মৌলভী আই নদী, কোন মাদ্রাসার নদী, কোন সরকারের নদী, আমি আল্লাহ নিজেই কোরআন ইবারে রক্ষা করি গিয়ম। তবে 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 আমি আল্লাহ কিভাবে রক্ষা করি গিয়ম, কিছু আলেম হলরে ব্যবহার করি গিয়ম, কিছু মানুষ হলরে ব্যবহার করি গিয়ম, কিছু মানুষ জাগা দিবল্লা বলি আমি আল্লাহ তৈয়ার করি গিয়ম। ইতারা ব্যাগুণের সমন্বয়ে কোরআন ইবাজতে কিয়ামত পর্যন্ত তালিম শিক্ষা যেতে নাকি তাহিব, মানুষ হলে যেতে কোরআন ফরাই বল্লাই নিজের ফুয়ারে মাদ্রাসা টানি দিব। ওই ফুয়াইবের সিনের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কালামে মজিদ ওই সন্তানিবের সিনের মাধ্যমে আমি আল্লাহ শাব্দিকভাবে কোরআনের রক্ষণাবেক্ষণ করি। সুবহানাল্লাহ। চন্দ্রখানি হেকমতে ইউনিয়া হেকমতে কোরআনিয়া রাহম বহা জমালে হুসন कुरान है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআন এবারে হেফাজত করিব। এটা কোরআন শরীফের কফি জ্বালাই ফেলেই আল্লাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة، والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف، بل ألف حرف ولام حرف وميم حرف.
أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم या इलाही रोज शब तौफीक एहसास मुझे या इलाही रोज शब तौफीक एहसास मुझे खौफ अपना ज़ाहिर बातन में के साज मुझे खौफ अपना ज़ाहिर बातन में के साज मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान दे मुझे नियामत दारैन आली नूर ईमान दे मुझे नियामत दारैन आली नूर ईमान दे मुझे काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो फहम कुरान दे इलाही नूर इरफा दे मुझे फहम कुरान दे इलाही नूर इरफा दे मुझे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह एक आवाज दे बोले ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অপরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী খারানা ইস্কান্দরিয়া মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা हक्कानी रब्बानी बुजुर्गान दीन उलमाए करामुल और अहम इज्तिमा गुरुत्वपूर्ण समावेश समाजर विभिन्न श्रेणीर विभिन्न पेशार मानुष उत्थान बासाईकृत करी शरीर सुस्थ राही ईमान और शहीद बासाई राही
দুনিয়াবি সমস্ত ঝামেলাত মুক্ত করে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আরা অল্প সংখ্যক ওলামারে আজিয়ার এই মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করুন। আরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানেই সামনে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি কুতুবে জামান হযরত আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা ফটিকছড়ি জামিয়া বাইতুল হুদার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস মুসলিহুল উম্মাহ পীরে কামিল আল্লামা শাহ এমদাদুল্লাহ নানুপুরি দামাত বারাকাতুহুল আলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানি রূহানি নসিহত ওনার সামনে পেশ করিব ইনশাআল্লাহ। এবং আরো সুখবর, আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার জামিআতুন নূর আল আলমিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা হাফেজ ওবায়দুল্লাহ হামজা সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরত তশরিফ এনেছি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ বয়ান ওনারা সামনে ইনশাআল্লাহ। আল্লামা ওবায়দুল্লাহ হামজা মুদ্দাজিল্লুহুল আলী স্টেজে তাইন পর্যন্ত বেশি লম্বা সময় নয়, সংক্ষিপ্ত সময়ে আয়ানরার সামনে কিছু মুজাকারা গরিবের নিয়তে কোরআনে মাজিদের সুপ্রসিদ্ধ সূরা সূরা রহমানের শুরুর কিছু আয়াত বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াত সূরা বেদ আল্লাহ বান্দার প্রতি বিভিন্ন অনুগ্রহ দয়া, বান্দার উপর আল্লাহ প্রদত্ত বিভিন্ন নিয়ামত সমূহের বর্ণনা দিই। সূরার নামই সূরাতুর রহমান, খাস আবাব সূরার নাম সূরাতুর রহমান। রহমান ইয়ানি আল্লাহর গুণবাচক সেরা নাম। এছাড়া আল্লাহর আরো অনেক নাম আছে। আল্লাহ ইয়ানি আল্লাহর সত্তাগত জাতি নাম। রহমান ইয়ান আল্লাহর গুণবাচক প্রধান নাম। এত লক্ষণ মানুষের রহমান ডাহন জায়েজ নেই। আব্দুর রহমান আর আব্দুর রহমান গুণা ডা হরিব, রহমান হোক না জায়েজ নেই। তিয়া তো রহমান নহয় রহমান্য হয় যে ইন্নগর গিয়ে অদন গুণ। রহমান ইয়ানি আল্লাহর গুণবাচক নামলর প্রধান নাম। ইয়ানোর অর্থ ইয়ে সীমাহীন দয়ালু। ইয়ানোর অর্থ ইয়ে ব্যাপক দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকখান গুণবাচক নাম আছে ইয়ানি রহিম। রহিমের অর্থ ইয়ে বিশেষ দয়ালু। তো রহমান এবং রহিম দুনিয়ান আল্লাহর গুণবাচক নাম।
রহমান মানি ব্যাপক সীমাহীন দয়ালু। দুনিয়াত জিবে ইমানদার বেঈমান কাফের মুশরিক ইহুদি নসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ সামার হামার দাতি বেদাতি যত জাতি আছে রে ব্যাগ গুণরে সমানভাবে লালন পালন করে। এবারে হয় যে রহমান, এবারে হয় যে অনসন না সূর্যর ভর ইমানদারে বুক করে দে নাকি কাফের হলো ঘরে। তো আল্লাহ যদি এন হইতো আর ন মানিলে আর দিয়ে সূর্যর ফল না ভাবি ইতেরা জিও যাইও তাঁদারও গেল ইতেরা চলিতে পারবি না দুনিয়া। কিন্তু আল্লাহ গরিয়ে নাইলে ন করে খেয়া আল্লাহ নাই দুনিয়াত রহমানের পরিচয় দিত, বেগুনের নিয়ামত সমানভাবে দিত, বেগুনের নিয়ামত সমানভাবে বুক গড়ের। বরঞ্চ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেঈমান কাফের হলে আল্লাহরে নমানন্য হলে ইমানদারের তুনবার আরো বেশ আরামত আছে না। কিন্তু যা দিয়ে পর আল্লাহ এটা দিভিলাত দে, এটা দিভিলাত দেওয়া কিচ্ছু পাইতো না, আল্লাহর নিয়মিল্লে দে। শেখুল ইসলাম মুফতি তকি উসমানী মুদ্দাজিল্লুহুল আলী আসলাহি কুতুবাত থেকে ঘটনা বয়ান করে দে। এক জায়গার মধ্যে ইহুদি মারা যার, এবার তো হাইতে মনে হত বলে ইলিম মাছ। আর এক জায়গা তো ইমানদার মারা যার, এবার তো হাইতে মনে হত মধু। আল্লাহ বলে ফেরেশতা হলো হদ দে ইহুদি জীবে মারা যার, এবার তুন হদ ইলিম মাছ খাইতে মনে হর সাগরের তো ইলিম মাছ লই যাই একটা ব্যবস্থা করে দেখি ওরে গাঁডত ফালাই মানুষ দেখে ভাব ইতি ইলিম মাছ খাইয়ে রাই। আরোগ্য ইমানদার মারা যার দিবে তুন মধু খাইতে মনে হর ইতার ঘরত মধু আছে বোতল লই ফেলাই দিল খাইনি পারে ভাই বুল্ড মিকেন দাদা গরা নাছিল তো হইলে জিবে আল্লাহরে মানের নোয়াজ পড়ের রোজাতা হে রজগরের আজারি তুজবি আছে মাথাত ফুরি যুব্ব নোয়াজ একানো বান্নাদের ৭৫ পরে ৯০ পরের এশারাক শাস্ত আওয়াবি কুল্লুহুম পরের ইবেরে না খাইতে মনে হদ দিয়েন খাবাই রেলো যাইব। আজ যে নাকি আল্লাহরে না মানের রসুল না মানের কিছু না মানের ইটার মতো ইতে চললে বেইমান ইতে তুকা হেঙ্গরি ইলিম মাছ ফরানে খুঁজে দিয়ে নেই দিয়ে এটা ফেরেস্তা দিয়ে দিয়ার ফেরেস্তা হলো হত আল্লাহ হন বুলন নি সিদ্ধান্ত ওকে আর সিদ্ধান্ত বলেছে না না হইতে না এটা তো ইমানদার জিবে আছে ইমানদারি বেড়ে খাইতে সাত দিয়ে হাবা ভরিব দেয় না ইহুদি বে না খাইতে সাত দিয়ে নফাই ভাঙ দিয়ে না ফেলা দিয়ে ভরিব ইমানদার গান ফেলা দিতে হইল ইহুদিরে জোয়ার করে দিতে হইল তো আল্লাহ দে তারা নবুঝিব আই ওই বেইমান জিবে আছে ইতি দুনিয়ার যেদিক কিন বালাহাম গড়ি এই বালাহাম বেগিনের বদলা আই তারে দিবিলাই দুনিয়ার দিবিলাই একখান বালাহামর বদলা বাকি আছে কিয়ামতের মাঠে তাই রীতি আতিক্যে আল্লাহ ইয়ান লই কি করিব বালাহামিয়ানের বদলা তুই বলি দুনিয়ার মধ্যে আইতারে সমস্ত বালাহাম বেগিনের বদলা দুনিয়ার দিবিলাই ইতে আখেরাতে তাই আর কিচ্ছু পাইতো না খাইলে আর ইমানদার জিবে আছে বেচারার সমস্ত গুনাহ বেগিন মাফ হইয়া একখান গুনাহ তা আগিয়ে হদি ইমানদার যাতে মুসিবতত পরে প্রতি মুহূর্তে আল্লাহ গুনাহ মাফ করে। ইবের তো মধু খাইতে মনে হর খাইনে ফেললে একা করে কষ্ট লাগব কষ্ট ইয়ানোর বিনিময়ে গুনাহ মাফ করি আর বন্দারে পবিত্র করি আনিমত্তরা জান্নাতের মেহমান বানাই এটা লাই আল্লাহ দুনিয়ার মধ্যে রহমানের পরিচয় দিয়ে ইমানদার বেঈমান বেগুনের সমান ভাবে লালন পালন করে আখিরাতের মধ্যে রহিমের পরিচয় দিবে অর্থাৎ এটা শুধুমাত্র ইমানদারের উপর দয়া করিব যখন বেঈমান কাফেরের উপর দয়া করতে না এদিন ডাক মারিব আল্লাহ কি হইব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম
ইমানদার, কাফের, বেঈমান, মুশরিক যত জাতি আছে ব্যাগুণরে যাতে ময়দানে মাহাশরত একত্রিত করিব। ফেরেশতার মাধ্যমে আল্লাহ ডাক মারিয়ে বেঈমানরে ইমানদারত্ব পৃথক করে দিব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক মারিব, ও বেঈমানল, কাফের, মুশরিকল, আমি আল্লাহ এই দুনিয়ায় তোমার সুযোগ দিলাম। ইমানদারলর ফোয়ারে এক ফারাত বসবাস করি বললাই, এক জাগাত বসবাস করি বললাই, এক রাস্তা ব্যবহার করি বললাই, এক বাজারতুন বাজার করি বললাই, এক ফুকুরতুন গোসল করি বললাই। কিন্তু আজিয়া ময়দানে মাহাশরত তোমারা সমস্ত বেঈমানল বেয়াগুন ইমানদারতুন সাইটে যোগই আলোক হয়ে যোগই পৃথক হয়ে যোগই আজিয়া তোমার আর উপর কোন দয়া করা যাইতে নয়। আর স্পেশাল দয়া ইন বেগিন ফাইব দেখ কেবলমাত্র ইমানদার হলে। সুবহানাল্লাহ। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরত ইমানদার হলে তুল বেঈমান হলে সেগরি দিবে। এই সূরা এর নামকরণ করি কে রহমান। রহমান মানে কি হইলেন যে সীমাহীন দয়ালু, রহিম মানে বিশেষ দয়ালু। এই সূরা এর মধ্যে আল্লাহ যেদিক বান্দার প্রতি অনুগ্রহ নিয়ামতের কথা হই সর্বপ্রথম কি হই জান, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। অতি দয়াময় আল্লাহ জিবাই কোরআনের শিক্ষা দান করিগে, জিবাই মানুষ সৃষ্টি করিগে। সূরাতুর রহমানত আল্লাহ প্রদত্ত যত নিয়ামতের বর্ণনা আইছে সমস্ত নিয়ামতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তালিমে কোরআনের নিয়ামত, কোরআনী শিক্ষার নিয়ামত, আল্লাহর নিয়ামত মধ্যে মহান নিয়ামত, বড় নিয়ামত। এই নিয়ামতিয়ান যতদিন পর্যন্ত মুসলমান হলে গুরুত্ব দিয়ে এই নিয়ামতিয়ানোর যথাযথ কদর করিগে, যথাযথ এই নিয়ামতিয়ানোর যারা মূল্যায়ন করিগিল, সারা পৃথিবীর মধ্যে মুসলমান হল ব্যাগুণ বীরের জাতি হিসেবে আসিল। সারা পৃথিবীর মধ্যে মুসলমান জাতি একজন সাহসী জাতি হিসেবে আসিল। সারা পৃথিবীর মধ্যে মুসলমান জাতি সারা পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিতে পারে এরকম জাতি হিসাবে পরিচিত আসিল। যেই তারিখতুন মুসলমান হলে আল্লাহ প্রদত্ত এই কোরআনের নিয়ামতের দূরে ঠেলি দিয়ে নিজের ঘরতুন বার করে দিয়ে, ব্যক্তিগত জীবনতুন বার করে দিয়ে, পারিবারিক জীবনতুন বার করে দিয়ে, সামাজিক জীবনতুন বার করে দিয়ে এই তারিখতুন তসবিহ সারার রশি হাড়ে দিলে যেভাবে একের পরে এক ফরাত তাহে, যেই তারিখতুন মুসলমান হলে কোরআন সারি দিয়ে সেই তারিখতুন বেঈমান কাফেরর পক্ষতুন মুসলমান হলর ওর বলি বলা মুসিবত ব্যাগিন আত আছে একের পরে এক জায়গাত ফুরাইলে আরেক জায়গাত শুরু হর ইন ব্যাগিনের কারণে দে মুসলমান হলে কোরআনরে ফিসদি ফিরে কোরআনর অবমূল্যায়ন করের। যতদিন পর্যন্ত এই জাতি এই কোরআন এবারে অবহেলা করিব, যতদিন পর্যন্ত এই মুসলমান জাতি কোরআনরে আসল সম্পদ মনে করি কোরআনরে ধারণ করিব, এনে স্লোগান দিতে পারিবে, আন্দোলন করিতে পারিবে, পণ্য বয়কট করিতে পারিবে, এক নামর কিন বয়কট করি গো নাম বদলাই দেখাবার তাইব ইনের দ্বারা কোনো হাজতে নয়। অবন্ধা আগতে কোরআন আল্লাহ সম্পর্ক করি, কোরআনরে আপন মনে করি, নিয়মিত কোরআনে মজিদের তেলাওয়াত কর, গরম মধ্যে কোরআনের পরিবেশ কায়েম কর, বুঝিয়লরে কোরআনের তেলাওয়াতের হতা হ, ফুয়াসারে কোরআনের তালিম কোরআনের শিক্ষা দান কর। দেবেন অন যেতে ময়দানত লামিয়ে নারায়ে তাকবীরের অজ্ঞ স্লোগান দিবেন, দিবেন দে খরনা রেলওয়ে স্টেশনত। আল্লাহ অবন্দা তোমার ভিতরের পাওয়ার যাতে মজবুত হয়ে যাবে,
ওই এক স্লোগান ইবা আয় আমেরিকার নিউ ইয়র্কত লই যাই রে বেঈমান অলর দিলের ভিতর কম্পন শুরু করে দিম সুবহানাল্লাহ। ইয়ার আগ পর্যন্ত জিং করিম, ফেস্টুন বানাইম, ব্যানার বানাইম, বয়কট করুন হই হই স্টিকার লাগাইম। তো তুই নামলে দিও দে ফেফসি না হাইবিয়া দে রে, তুই যে নাম আর একখান বদলাই রে হাবা নামি লেব। আসল সমাধান কি? কিভাবে মুসলমান জাতি বা সারা পৃথিবীর নেতৃত্ব দিল তিসে চাইবে দে সামনে কিছু নয়। মুসলমানের সোনালী ইতিহাস, গৌরবময় ইতিহাস হইতে বেগিন ফিসে মানে শোন না। ইংরেজ হলে গবেষণা করি বাইর করি দে কিরে উনল্লা আর নফারির কেউ দরবেশনার মানুষ নিয়ে ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, ইবগত দরবেশ হুজ্জতুল ইসলাম কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাই, ইবা আরোগ্য দরবেশ সাদা সিধা সাধারণ মধু মানুষ উনল্লাই নফারির দেখুন 17 বছরের সরকার নয় 200 বছরের সরকার, পাওয়ারফুল ইংরেজের মতো ব্রিটিশের মতো সরকার নফারের দে হাল্লাই সিলিন্ডার গরি দেজাগে ভরত দে হাসান মুতুন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাই, উন তো হদুন দরবেশ উনুল লাগে নফারে গবেষণা করি এর ফাইল দিয়ে হদি তেরা তো দুইয়ান সম্পদ। মুসলমান হলার আসল সম্পদ হওয়ান দুইয়ান। সারা পৃথিবীর বেঈমান কাফের হল ব্যাগুনের উদ্দি কর্তৃত্ব দিবেল্লাই, নেতৃত্ব দিবেল্লাই। মুসলমান হল শির উঁচু করি, মুসলমান হল মাথা উঁচু করি সমগ্র বিশ্বের মধ্যে নেতৃত্ব দিবেল্লাই। মুসলমানের তো শক্তিতে আবরিত হওয়ান দুইয়ান। 1 নম্বর মুসলমানের তো কোরআন তা আবরি, হ্যাঁ বাপ 1 নম্বর কোরআন। 2 নম্বর প্রতিটা মুসলমানের তো কোরআন ওয়াল আল্লাহ সম্পর্ক তা আবরি, কোরআন আহলে কোরআন, কোরআন আল্লাহ সম্পর্ক তা আবরিব, কোরআন ওয়ালা উলামায়ে কেরাম আল্লাহ সম্পর্ক তা আবরি। ব্রিটিশ সরকারে চিন্তা করে দে আর ইতারাল্লাহ নফারির কে হারাম কি হয়তো মুসলমান হল দুইয়ান গুণ দের একখানে দে ইতারা কোরআনের বেশি আপন মনে করে। 2 নম্বর দে ইতারা উলামায়ে কেরামের হতার বাদ দিন যায় বেশি আলেম ভক্ত আলেম হলর নেতৃত্বে ইতারা তাহে যে জিয়ান গরিব উলামায়ে কেরাম আল্লাহ পরামর্শ করি গরিব ফুয়াল্লাহ বোয়ানের হুজুর আর সন্তান আল্লাহ বোয়াইতেম যাই দে খ্যাং করি আনিম ফন্তরিকে আনিলে গুনাহ নইব। হুজুর আজের বউ বিয়ে দিতেন যাই দে ফন্তরিকে দিলে গুনাহ নইব। বেগিন পরামর্শ করি করি করে এমনকি দাওয়াত তো বলি গর মেহনত করে উলামায়ে কেরাম আল্লাহ মশওয়ারা করি রে করে নাকি ইয়ান ভিন্ন। হ্যাঁ ইয়ান 1 নম্বর ইংরেজ সরকারে চিন্তা করে তৈলে একটা হাম কর ইতারারে আগতে কোরআন গুণ শেষ করি দো। কি শেষ করি দো? কোরআন যার ঘরত ফা যাবে, যে লাইব্রেরিত ফা যাবে, যে মসজিদত ফা যাবে, যে মাদ্রাসাত ফা যাবে, কোরআন ব্যাগগুলো লই যায় ফাহারের মধ্যে জ্বালাবিল। আচ্ছা অনহন চাই যিবে লিখিত কম্পিউটার টাইপের যিবে কোরআন শরীফের কপি আছে ইবে না তুমি ফাহারত লই যাই জ্বলাইলে হাফেজর সিনার ভিতরে আছে দিন ক্যাঙ্গেরি জ্বলাইলে। ইংরেজ সরকারে লক্ষ লক্ষ কোরআনের কপি ভারত লই যাই আগুন দিয়ে জ্বলাই দিন। এখন বাকি আছে যে কোরআনওয়ালা উলামায়ে কেরাম তারারে কেন করিব। হিন্দুস্তানত এমন হন গাছ নোয়াছিল যেই গাছত খন না খন আলেমর লাজ ঝুলন্ত নোয়াছিল। এমন ভাবে নির্যাতন চলাইয়ে, এমন ভাবে চিরনি অভিযান চালাইয়ে উলামায়ে কেরামর ধরে ধরে ফাঁসির কাজটা ঝুলাইয়ে কি আল্লাহ ঝুলাইয়ে দে ইংরেজ সরকারের ক্ষমতা পাকাপুক্ত করি বললাই। কোরআন এবং উলামায়ে কেরামর যদি বিলুপ্ত করা যায় কিন্দেগিত কিয়ামত পর্যন্ত মুসলমান হল আর কোনদিন মাথা উঁচু করে দাঁড়াইতে নয়। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ওয়াদা আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ হদে এই কোরআন ইবে নাজিল করি যে আই ইবা হেফাজত ইবা রক্ষা করানোর জিম্মাদারি কোন মৌলভী সাহেবের আই নদী কোন মাদ্রাসার নদী কোন সরকারের নদী আমি আল্লাহ নিজেই কোরআন ইবারে রক্ষা করি গেম তবে 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 আমি আল্লাহ কিভাবে রক্ষা করি গেম কিছু আলেম হলরে ব্যবহার করি গেম কিছু মানুষ হলরে ব্যবহার করি গেম কিছু মানুষ জাগা দিবল্লা বলি আমি আল্লাহ তৈয়ার করি গেম ইতারা ব্যাগুণের সমন্বয়ে কোরআন ইবাজতে কিয়ামত পর্যন্ত তালিম শিক্ষা যেতে নাকি তাহিব মানুষ হলে যেতে কোরআন ফরাই বল্লাই নিজের ফুয়ারে মাদ্রাসা টানি দিব ওই ফুয়াইবের সিনের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কালামে মজিদ ওই সন্তানিবের সিনের মাধ্যমে আমি আল্লাহ শাব্দিকভাবে কোরআনের রক্ষণাবেক্ষণ করি সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআন এবারে হেফাজত করিব এটা কোরআন শরীফের কপি জ্বালাই ফেলেই আলেমল দরি দরি ফাঁসিদের তৎকালীন সময়ে উলামায়ে কেরাম হলে কি করি ও ভাই 100 দিয়া নহরের দে গালো দি যায় মনে হয় না হই আকল বুজুর মানুষ হতা নহ তুই দর্শনে যা আমি কি বুঝিবে দে উলামায়ে দেওবন্দের অবদান সম্পর্কে তুই জানতে চাইলে শুধু ইতিহাস পড়লে নইব ইতিহাস জানা করিব 1803 খ্রিস্টাব্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি যদি ইংরেজের বিরুদ্ধে হিন্দুস্তানের দারুল হারব ঘোষণা করি জিহাদের প্রস্তুতি নলইলে হিন্দুস্তানত যদি ভারতবর্ষ ব্রিটিশ পলায়ন করলে হিন্দুস্তান নহলে পাকিস্তান নহতো পূর্ব পাকিস্তান নহলে বাংলাদেশ নহতো যেই দেশত বইরে হতাহর এই দেশের স্বাধীনতার দাদা মুরব্বী সর্ববেশি ভূমিকা রেখে দেয় কোন ওই দেশ যারা দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করবে তারা এনে বাংলা বই হরি হরি লেকচার দেয় এত সহজ নেই উলামায়ে কেরাম আর উলামায়ে দেওবন্দের অবদান কি হিন্দুস্তানত এন হন গাছ নোয়াছিল যেই গাছত হন না হন উলামায়ে কেরামের লাশ নোয়াছিল আর মুখত নামিন উচ্চারণ করতে লজ্জা লাগে ইতিহাসবিদ মারাত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির নাম লন ছাড়া কাসিম নানতবির নাম লন ছাড়া রশিদ আহমদ গঙ্গুহির নাম লন ছাড়া শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই সৈয়দ আহমদ বেরলভি রহমতুল্লাহ আলাই ইতারের নাম লন ছাড়া ভারতবর্ষ ইসলামের ইতিহাস দেশের স্বাধীনতার ইতিহাস কোনদিন স্বয়ং সম্পূর্ণ হইতে না পরিপূর্ণ হইতে আমিন লো আমিন ইন্নাল্লাহ খেয়া গুণওয়ালার গুণ সহজ শেয়ার করতে না কেন করি ইংরেজ সরকারের যাতে নাকি সিরিয়ানি অভিযান চলার কোরআন শরীফ জেডে ভাই এক কোন লই যাইরে গাড়ি ফিলের জালি ফিলের আগুন দি আলেম অল ফাইলে মত্তর ফাঁসি দি ফিলের কোরআনর হাফেজ অলরে হেলত মধ্যে বুনি ফিলের দেন আউযুবিল্লাহ এমন ভাবে নির্যাতন কোরআন ওয়ালার ওর ঘরের টার্গেট হইয়ে দে মুসলমান হলো তুন কোরআন এবং কোরআন ওয়ালারে যদি দূরীভূত করা যায় ইন যদি নষ্ট করে দেয়া যায় তখন আরা কিয়ামত পর্যন্ত মুসলমান হলোর মধ্যে কর্তৃত্ব হারাতে গিয়ে কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তৎকালীন সময়ে ইংরেজরে প্রতিহত করি বললাই
1866 ইংরেজির মধ্যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন দিয়ে ওলামায়ে দেওবন্দর মাধ্যমে এমন ভাবে গণ আন্দোলন শুরু করে গিয়ে ব্রিটিশ সরকার 200 বছরের রাজত্ব করিয়ে দেওবন্দি আলেমুলার সামনে পরাজিত হয়ে বেগুন পলায়ন করতে বাধ্য হয়ে। সুবহানাল্লাহ। সাদ বাশাই সাদ জি আই सरजमीने दीवबंद मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद। এই দেওবন্দি আলেম হলে তৎকালীন সময়ের উলামায়ে কেরাম হলে ব্রিটিশ হলে যে নাকি বারবার কোরআন এবং আলেমুলের বিরুদ্ধে অবস্থান লর উলামায়ে কেরাম হলে আয়ুদ্ধ অন পর্যন্ত কোরআনিবা আই বললাই আল্লাহর পয়গম্বরের আমানত দ্বীন ইসলাম শরীয়ত ইসলামিয়া আয়ুদ্ধ অন পর্যন্ত আই বললাই বলিয়ে মাটির ভিতরে গর্ত খনন করি মাটি খনন করি গর্তর ভিতরে হেফজখানা কায়েম করি মুসলমান হলর সন্তানের কোরআনের হাফেজ বানাই আয়ুদ্ধ অন পর্যন্ত কোরআনিবা আইবার ইন্তজাম করে দিয়ে। সুবহানাল্লাহ। ফারগিনিয়া ইংরেজ সরকারে ফারগিনে 200 বছরের এত বড় পাওয়ারফুল ইংরেজ সরকার ইবে না পারে। তুমি স্বপ্ন দিলে তোমার স্বপ্ন ভুল নইবে না। তাহলে ই লইরে মাথা নাগামাই আল্লাহ তা কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবার হেফাজত করি গিয়ে খ্যাং করি গিয়ে কিছু মানুষের জায়গা ব্যবহার করি গিয়ে ইতারা জায়গা দিব, আর কিছু মানুষের টিয়া ব্যবহার করি গিয়ে ইতারা টিয়া দিব, আর কিছু মানুষের সন্তান ব্যবহার করি গিয়ে ইতারা ফসা দিব, আর কিছু মানুষের ক্ষমতা ব্যবহার করি গিয়ে ইতারা সবসময় কোরআনের প্রতিষ্ঠানের পক্ষে তাহিব। এঙ্গরি বেগুনের সমন্বয়ে কিয়ামত পর্যন্ত হাফেজ আলেম বাইরে তারার মাধ্যমে হাফেজলের মাধ্যমে কোরআনের শব্দের হেফাজত করি গিয়ে আলেমলের মাধ্যমে শব্দ এবং অর্থ উভয়ের হেফাজত করিব। আল্লাহ এতাল্লাই আল্লাহ সূরা রহমানত যেদিকিন নিয়ামতের কথা বর্ণনা করি সর্বপ্রথম নিয়ামত হদ আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। অতি দয়াময় আল্লাহ জিবাই কোরআনে শিক্ষার নিয়ামত দান করি গিয়ে জিবাই মানুষ সৃষ্টি করি গিয়ে মানুষ সৃষ্টির হতা হদ ফরদি কোরআনে শিক্ষার হতা হদ আগদি। ও ভাই আতে টেঙে চোখে খানে নাকে এভাবে মানুষ হইলে নইব। প্রকৃত পক্ষে মানুষ হইতে চাইলে কোরআনে শিক্ষার লাই সম্পৃক্ততা তা ভরিব, কোরআনে শিক্ষা অর্জন করা ভরিব। কোরআন ছাড়া কোনোদিন একজন মানুষ স্বয়ং সম্পূর্ণ মানুষ হিসাবে ওই বললাই মানুষ কোরআন আল্লাহ সম্পর্ক তা ভরিব। এতাল্লাই মানুষ সৃষ্টির হতা হতে পরে কোরআন শিক্ষার হতা হতে আগে। কোরআন শিক্ষা সমাজত যত পারো বিস্তার লাভ করো, ব্যাপকভাবে করো, একবারে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে করো, প্রতি 1 কিলোমিটারের মাথায় মাথায় করো। কোরআন শরীফের শিক্ষা এবারে এবারে ব্যাপক করি দো। সমস্ত অশান্তি দূর হয়ে যাবে, সমস্ত অশান্তি দুর্গতি দুর্নীতি চাঁদাবাজি রাহাজনী সন্ত্রাসী খুনখারাপি লুটতরাজ যত অন্যায় অপরাধ বেগিন আছে বেগিনের কারণে কিন্তু মানুষ কোরআনী শিক্ষাতুন কোরআনের নূরতুন কোরআনের বিধিবিধানতুন মানুষ দূরে সরে গিয়ে দিতে এতাল্লাই এই ইস্কান্দরিয়া মাদ্রাসা হেফজখানা কোরআন শরীফ বলরে একবার আর হতো এটা হাফেজ পরিপূর্ণ বানাইলো না যারা নইলেও ক্লিয়ার করে লইছো না সহি শুদ্ধ ভাবে চাই কোরআন শরীফ ফরাইতে দেন করে নিজের সন্তান হলো কোরআনের তালিম নদিলে সদাই নদীর দেখে নিয়ে সমাজ তারা বাইর করে দিয়ে না বাইর কে করতে তোমার ফেললে আরো সর্দার বানা দিব বাইর করিব তো নয়। এটা দুনিয়াত কিছু নহইব, কিয়ামতের ময়দানত
অনর সন্তান যাতে জাহান্নামী হইব, জাহান্নামে যা ভরিব দেব ফেরেশতা হলে রশি টুসি লতে বাঁধিয়ে লই যাবে আল্লাহ। তখন অনর সন্তান জিবে এলএলবি পাস, এমএ পাস, বিএ পাস, ই ভাই আল্লাহরে কি হইবে দে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا কিয়ামতের ময়দানত অনেক সন্তান নিজের সামনে যেতে জাহান্নামের আগুন দেব, আল্লাহর হাসা আবেদন করিব পরওয়ারদিগার আলম আর তো দুনিয়ার মধ্যে আর বড় হলর খতার আনুগত্য করে গেলাম, আর নেতা হলর কথা মানিলাম, মা বাপ অভিভাবক হলর কথা মানিলাম। ও আল্লাহ, ইতারা আর বেগুনের ফদ্রষ্ট বানাই দিয়ে কোরআন আল্লাহ সম্পর্ক ন করাই, কোরআন শিক্ষা তুনারে বঞ্চিত করি গিয়ে কোরআন ওয়াল আল্লাহ সম্পর্ক ন করাই, কোরআন ওয়ালার সোহবত তুনারে বঞ্চিত করি গিয়ে কোরআন ওয়ালার সান্নিধ্য তুনারে বঞ্চিত করি গিয়ে। ও আল্লাহ, আজি আর কঠিন শাস্তি ভোগ করা ফরের আর যত শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর অভিভাবক হলর দন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। কিয়ামতের ময়দানত এই সন্তান উনে যেতে নাকি অনরে এই সন্তান উনে আল্লাহর দরবারে যেতে কাঠগড়া দিয়ে ঘরাইব, আসামি বানাইব। তখন বুঝো তাইব দা হাইরে 2-3 বছর পর কোরআন শরীফ ফরন না বালা আছিল ইয়ান আল্লাহ বলি সাজিয়া পুয়ার মামলার আসামি বনি আর তো জাহান্নামে যায়। এতাল্লাহ নিজের সন্তান হলরে ফেললে বেগুনরে হাফেজ আলেম বানো, এই দৌলত তুমি ফোর না মারণ করিবেন। আর যদি হয়তো জুড়ে তুমি বেগুন মলয় বানাই ফেলিলে বাদ তো হাইব নয়, মলয় বানাইলে বাদ নিবার থর হারাইলে বাদ দেখাও তো না যায়। যদি নসিব পালানো করতে মনে না হয় গইলেও বানো, আর বাকি জুন আছে উনরে অন্তত বিশুদ্ধ সহি ভাবে কোরআন শরীফ ফরিদরে বানাইলে ধরে ইয়ার দুনিয়ার মধ্যে অনর ফওয়া বেগিন জানে আর আইরে গম মারে কি হয়। হুজুর নানু ঘুরি যাও এসে তো মহারাম দাদুল্লাহ সাহেব হুজুর ওগুলো গিয়ে হুজুর ইয়া আল্লাহ দিলে বিয়ে ভরে দোয়া করি তো বেশি বেরেনি মোবাইল টোবাইল সব কটা জানে আল্লাহ দিলে। তো এমদাদুল্লাহ সাহেব হুজুর বুঝাল্লা তো সুরা ফাতিহা জানে না, না জানে হয়তো কিছু না জানে। বাপ ফুয়াই মোবাইল সব কটা সিবিত নিয়ে আনলো অহংকার করা নিজের গর্বিত বলি মনর, কিন্তু কলমবদ্ধ না জানে দে ইয়াল্লাহ আফসোস হতো নাই। বহুত মুসলমানের ফুয়া কলমা মুসাল্লাহ নাইতে হতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিরোড়িবে কলমা নাইবে তো দুয়াইনুস মানে ডক্টর ইউনুস দেইবে হরি দিয়ে নিয়ে নয় নয় ইবে মুসিবতের দোয়া দিয়ে না জানি তো তো কলমা মুসাল্লাহ তুই মুসিবতের দোয়া কা বললি খোদাই জানিয়ে রে হর কি দেখি আল্লাহ আই মুসলমান হই রে কলমাও না জানি দিয়ে তো বড় মুসিবত আর কিছু এটা লাইবা ভরি দিয়ে কলমা মধ্যে না জানে ইয়া লহন বাবত না আফসোস নাই। ও সূরা ফাতিহা পড়ি না জানেন ইয়া লইরা হন আফসোস নাই। ও গর্ব করে যে কি লয় মোবাইল সিবি জানে ইয়ন জানে ইয়ন লই। আর আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান বক্তা আল্লামা হাফেজ ওবাইদুল্লাহ হামজা সাহেব হুজুর ইনশাআল্লাহ একটু পরেই হুজুরের বয়ান আরম্ভ হইব। আপনারা যারা দিয়ে দেখিয়ন কিন্তু জায়গা আছে দেখুন আইরে বইজন তাহলে সমস্ত সন্তান হল একজনও যেন বাদ না যায়। ব্যাগুনরে কোরআনি তালিম কোরআনি শিক্ষা হাফেজ কোরআন ন বানাইলেও সমাজ হম বিশুদ্ধভাবে সহিভাবে আল্লাহর কোরআন না শিখে দিবেন। কি আল্লাহ শিখাইবেন দে যাতে করে ইতে আমার নামাজ সান সহি শুদ্ধভাবে ভরিতেন। আচ্ছা যদি নামাজ সান সহি কোরআন শরীফে যদি সহি নইলে অশুদ্ধ কোরআন যদি নামাজের মধ্যে তেলাওয়াত যদি কোরআন অশুদ্ধ হইলে নামাজ হইব না।
তো নমাজ চান যদি নয় দয় এবাদতর রাজা তুই তো আর অন্য এবাদত গড়িয়ে মজা পাইব না পাইব এটা লাই বুড়া হ জওয়ান হ বেগুনে মুরব্বিয়ল যারা আসন মুরব্বিয়ল বয়স্ক অনারা দাওয়াত তবলিগের মেহনতল্লাহ সম্পৃক্ততা আবেন আর যদি হদ দিনের যাইতে মনে হয় বালু চালু সতুন লই যাই দুই রব্বে সাতটো ই রব্বে সটন না নই যাই কতদিন পারে বালু 41 দিন মান টিকেট নিয়ে ইনবর কই নালা তুই অন্তত এই মসজিদের ইমাম সাহেবেরও হই এজাহানার আবাস সাহেবেরও হই হুজুর আর নমাজ সিন দুয়াইন একটা সহি শুদ্ধ আসানে না একটা সাহেবল্লাই নির্দিষ্ট টাইমের মধ্যে আর কোরআন শরীফ একটা শুদ্ধ করাই দিন হই রে শিখি লবেন শিখি বললা কোনো শরম নাই শিখিবার কোনো বয়স নাই বিশুদ্ধ সহিভাবে কোরআনের তেলাওয়াত যদি গড়ি লইয়ন দয় অনেক শিখার তাহন হাদিস শরীফের মধ্যে আছে যে হনজ্ঞ মানুষ কোরআন শরীফ ফরের তেলাওয়াত গড়ের কিন্তু ফিরাইনে ভারত দে হষ্টবিষ্ট করিয়ে রইলেও ফরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দে ফালাহু আজরান এবার ডবল সওয়াব ওগো গরগরাই ভারত দে আরান না এবার সওয়াব সিঙ্গেল ফরদ দিয়ে না সওয়াব পাত দে কিন্তু আরোগ্য আগেও তো কোরআন শরীফ নৌ শিখে ইয়াসাসে নোয়া হরফ থরফিন কায়দা মহরজ উচ্চারণী শিখি ইয়া ফরদ দিবে তো হষ্টর ইবা শব্দ উচ্চারণ করতে হষ্টর হতে এই হষ্ট গরি গরি ফরদ দিবে আল্লাহ রাসূলের ফরমাতে সওয়াব ডবল কিয়া একখানে যদি তেলাওয়াতের সওয়াব আর একখানে যদি তেলাওয়াত আল্লাহ হষ্ট করে দিয়ে আলাদা সওয়াব আল্লাহ জানবে এতাল্লাই এই কোরআনের নিয়ামত কোরআনী তালিম ইয়ান সমাজের প্রতিটা স্তরত প্রতিটা ঘরের মধ্যে আগে বাস্তবায়ন করেন ইয়ান ঈদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করানোর সর্বপ্রথম কর্মসূচি নবুয়তের প্রথম কর্মসূচি দিয়ান ইয়াতলু আলাইহিম আয়াতি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সমাজত প্রতিষ্ঠা করো ইয়ান যদি ঠিক হই দয় ইয়ার পর আর গিন আগে কোরআনের তেলাওয়াত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করো এই ইয়ানোর একখান সুন্দর সুরত ঈদে এই জায়গায় জায়গায় যে সমস্ত কোরআনের প্রতিষ্ঠানের মাদ্রাসা আছে এটা নিজের ফসা দিবেন মাঝে মধ্যে আইবেন টিয়া বুঝে দি সহযোগিতা করিবেন ওই শুরুতে হইলাম দে এই সমস্ত হাজিনত আল্লাহ যারে যেভাবে লাগাইরি কিয়ারে জাগা দিবল্লাই আল্লাহ বাছাইকৃত করিব কিয়ারে টিয়া দিবল্লাই বাছাইকৃত করিব কিয়ারে সন্তান দিবল্লাই বাছাইকৃত করিব কিয়ার ক্ষমতা দিবল্লাই বাছাইকৃত করিব মোটামুটি সর্বসম্মতিক সমন্বয়ে এই হাজির কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখব দৈন্য হলে দিবি লাগব নদৈন্য হলে 1000 শুধু দুষ্ট হইব নদৈন্য হলে 1000 শুধু হিসাব তুই দেদৌ না 1000 দিবি লাই নদদৌ না বেশি হিসাব তুই এটা লাই যারা দৈন্য আসন ইতারা সহযোগিতা করিবেন আর যারা নদৈন্য আসন সহযোগিতা করার দূর কিভাবে উন্নতি করিন চাই রে তুই গরিব আল্লাহ সাম হইতে প্রস্তুত হইব কথা ঠিক আছে না যারা নদে আর খেলে দিয়ে আর খুলতে অসুবিধা না দিতে আল্লাহ কি লাভবান বানা ইয়া হাদিস শরীফে আছে তো হন জায়গা যদি একখান বলো কোরআনের প্রতিষ্ঠান হয় এই প্রতিষ্ঠান ইয়ানোর বরকতে ইয়ানোর কারণে পুরা তারাফ যেটুকু মানুষ আছে তারা বেগুনের আয় রোজগার রুজি রোজগারত আল্লাহ বরকত দান করে হত যদি নাই না খাওয়ার দাম আল্লাহ এটা মন আছে সবাই হাদিস শরীফে আছে দে বুখারী শরীফে তো আছে বর্ণনা আইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে দুইজন ভাই আব্বাই হুজুরের হাসায়ের কোরআন ঘরে আর আব্বাই ব্যবসা বাণিজ্য করে খেত খামার করে টিয়া পয়সা হামাই এখন গরম মধ্যে যদি দুও বেটা হে ওগুয়া টিয়া হামায় আর ওগুয়া যদি টিয়া না হামাই তো টিয়া হামাই দিবে তো ঘোষণা লাগবে কিন্তু মাঝে মাঝে বাবারা যে হবা কিন্তু ঘুরে ইয়ার কিছু না হবি তো বউ খাইব তো না 1,500 কোটি মাথা হামাই নেবার না এখন যান মাথার তুলি যা কিছু করছি না আর হতাম মারা যাই রকমা ইতি কিছু টিয়া হামাই নেবার না আর তো কষ্ট হতো না সাহাবি ভাই বলে ওই ভাই জিবে টিয়া না হামাই ইবের বিয়েভারে বিচার লইছি তো ডাইরেক্ট আল্লাহর নবীর হাস আইর আর নবীর হাত দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় অনর হাসা কেম বিচার লইছি তো কি বিচার অনরা ইদু আর ভাই ইতের বিচার হয়তো খ্যাং করে দে কিছু করে দিন না বউ হাত দে গোটিয়া না হামাত দে বেগিন আর মাথার তুলে দিয়ে ইবের একাউন্টে কিছু হন টিয়া পয়সা হামাইবা ইতেন নান ফুয়া কিনাম দা আছে দোয়ানো চুরি করলে বটিয়া না ভানি তা আল্লাহ নবী হদে লাল্লাকা তুরজাকু বিহি ইতে আইরে আর হাসে কোরআনের তেলাওয়াত শিখে দে কোরআন শরীফ ফরদ দে ইয়ানোর বরকতে তোর রুজি রোজগারত আল্লাহ বরকত
ইতে রুসিলে তোরা হাবাদ দে তুই তার হাবদ দে না ইয়ো এই এলাকার মধ্যে কোরআনি প্রতিষ্ঠান আছে দে ইয়ানোর কারণে সতালাত তো নাষ্টতালা হ্যাঁ এনে সেমি ডিরে লিপদে তুই ঠাইস বাথরুমের ভিতরে বাইরে বেগদিন উন্নতি জগজগত দে ইন কারণেই দে এই কোরআনের তেলাওয়াতের বরকতের আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে কোরআন আল্লাহ সম্পৃক্ততা রাহি কোরআন ওয়াল আল্লাহ সম্পৃক্ততা রাহি রে তা হায়াত মৃত্যু পর্যন্ত হায়াত ছাড়াবার তৌফিক দান করুক গুনাহ না আমিন।